না কোনোদিন স্কুল কলেজে গিয়েছে। জিজ্ঞাসা করছে, বাবু কি কাজ করো? বলছে ব্যবসা বিজনেস করে চলি। কোন ধর্মের মানুষ? বলছে আবু বকর ধর্মের মানুষ। এছাড়া বলে জামাই তো ধর্মই বুঝে না। বলে কোন ধর্মের মানুষ? তো বলছে আবু বকর ধর্মের মানুষ। তার বাপ বেচারা 10 লাখের চাপ দিয়েছে। এই মূর্খ বেচারা বলছে বোকা, উত্তর দিতে জানছো না? বলছে কিভাবে দিব? বল যে আমরা কাদরি মাযহাবের লোক। আচ্ছা, কাদরি মাযহাবের লোক তোমরা? বলে এর বাড়ি বেটি দেওয়া যাবে না। এই মূর্খ লোককে পয়সা দিলে পয়সা কাজে লাগাতে পারবে না। আর এই মূর্খ লোকের বাড়ি বিটি দিতে গেলে এই বিটি জাহান্নাম ছেড়ে জান্নাতের পথ আর শিখতে পারবে না। এরকম জায়গাতে বেটি দেওয়া অসুবিধা, চলবে না। বেরাদারানে মিল্লাত ইসলামিয়া মুআজ্জাজ সামাইনে কিরাম, মুসলমানদের আমি গরিব হতে বলছি না, কিন্তু ভাই বাবাজি আমার মা বোনেরা, হালাল সিস্টেমে যদি আপনারা উপার্জন না করেন, সত্য কথা না বলতে শিখেন, সত্য পথে রোজগার যদি ইউজ না করেন, তাহলে আপনার কোরআন তেলাওয়াত করা, আপনার যেটুকু নামাজ পড়বেন, যেটুকু আল্লাহ আল্লাহ করবেন, হারাম খাদ্য খেয়ে আল্লাহ পাক পারওয়ারদিগার তো এটা কবুল করবে না। আর যখন আল্লাহ আপনার আমল কবুল করবে না, আখিরাতের দিনে যেই কারণে আল্লাহ আপনাকে জান্নাত দিবেন সেটা আপনার কাছে কিছুই দেখা যায় না। আল্লাহ কি করবেন সেদিন? ব্রাদারান ইসলাম, মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিমিয়ায়ে সাআদাত বই লেখা আছে যে হযরতে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাককে বলছেন যে পৃথিবীতে জন্ম নিয়েছি, জীবন যাপন করব, কবরে যাব, হাসরে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হযরতে আয়েশা সিদ্দিকা আপনার কাছে একটি কথা জানতে চাই। মহান আল্লাহ তাআলা, আল্লাহ নিজে বলছেন কাদ খলাকতুকা ওয়া লাম তাকু শাইয়া, তোমরা কিছুই ছিলে না, আমি তোমাদের সৃষ্টি করেছি। আল্লাহ আমাদের বানিয়েছেন, আমার সৃষ্টিকর্তা আমাদের কাছ থেকে সবচাইতে কি পছন্দ করেন? যখন মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, আল্লাহ পাক পারওয়ারদিগার নিজের বান্দা বান্দির চোখের জল সবচাইতে পছন্দ করে। আল্লাহ নিজের বান্দা বান্দির চোখের জল পছন্দ করে। সারা জীবন মৌলবীর হাসা আওয়াজ শুনে জলসা শুনা হাসতে হাসতে সারা জীবন চলে গেল। একটু ভেবে দেখি, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমার নবী বললেন যে আল্লাহ সবচাইতে নিজের বান্দা বান্দির চোখের জলটা ভালোবাসে। এই জলের কিমত দেখেছেন? একটি বই কালিয়বি বলে সালেসা ক্লাসে পড়া হয়, সেখানে লেখা আছে মামবাকা মিন খাশিয়াতিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিন নার, আল্লাহর ভয়ে যাদের চোখ দিয়ে জল আসে কাঁদে, আল্লাহ জাহান্নাম পর্যন্ত তার উপরে হারাম করে দেয়। এই জাহান্নামের আগুন সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর চোখের জল, কত কিমতি চোখের জল। আল্লাহ তুমি বানিয়েছো, পূর্ণ তোমার কাজ করতে পারছি না। আল্লাহ নিজের সংসার নিয়ে, ছেলে মেয়ে নিয়ে, রোজগার নিয়ে, জীবন যাপন নিয়ে আমি কাটিয়ে দিচ্ছি, কিন্তু হে আমার সৃষ্টিকর্তা, তুমি যে আমাকে বানিয়েছো, তোমার জন্য আমি কি করলাম? এই যে বান্দা যখন চিন্তা করে বান্দা বান্দির চোখ দিয়ে জল আসে, আল্লাহ কত পছন্দ করে। নবী আমার বলছেন কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের একটুকু অংশ জ্বলন্ত আগুনটা জাহান্নাম থেকে উঠে আসবে আর মানুষের দিকে দাও দাও করে বেড়ে যাবে। এত বাড়বে, মানুষ পিছনে সরবে সরবে, দেখছে আর সুযোগ নাই, আগুন বোধহয় পুড়িয়ে ছাই করে যাবে, আমি তো জ্বলে ছাই হয়ে যাব। এই মুহূর্তে রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে। আল্লাহর হাবিব বলবেন চিন্তা করো না, চিন্তা করো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর ফেরেশতা এক গ্লাস জল নিয়ে এসে দেবেন আর বলবেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জলটা আগুনের দিকে নিক্ষেপ করে দেন, ছড়িয়ে দেন। জলটা যখন রাসূলুল্লাহ ছড়িয়ে দেবেন, সেই আগুনটা বুঝে নিভিয়ে যাবে, বুঝে যাবে, আগুনটা জ্বলা বন্ধ হয়ে যাবে।
নবীকে বলবেন যে এই জলটা হলো কোনো সাধারণ জল না, আল্লাহর ভয়ে যারা কেঁদেছে তাদের চোখের জল। বলুন সুবহানাল্লাহ। যারা দুনিয়ার জমিনে কেঁদেছে তাদের চোখের জল। তো মানুষের চোখের জলের কত কিমত রয়েছে, কত দাম রয়েছে মা বোনেরা, যে আল্লাহর শরণে দুনিয়ায় কাঁদলাম, আখিরাতের দিনে তোমার চোখের জলে জাহান্নামের আগুনকে বুঝিয়ে দেওয়া হলো। সুবহানাল্লাহ। জোরে একবার আমরা সবাই বলি, মায়ের আসতে বলবেন, আপনারা জোরে বলবেন। বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদারান ইসলাম, মুআজ্জাজ হযরত, মায়েরা আমার, দুনিয়ার জীবনে, দুনিয়ার সৌন্দর্যে ছেলে মেয়ে নিয়ে আল্লাহ নিজেই বলছেন আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাত। আল্লাহ বলছেন যে তোমার ছেলে, তোমার দৌলত, তোমার মা, তোমার সবকিছু থেকে যাবে, শুধু যেটা ভালো কাজ করলে সেটা তোমার বন্ধুত্ব থেকে যাবে। কাফেরেরা বলে যে মর গয়া তর গয়া কুছ না হোগা। শুনুন আমার হিন্দু ভাইরা বলছেন, কিন্তু কথাটা বুঝে আসে না, আসল ব্যাখ্যা তারা বুঝতে পারছে না। নাকি কি বলছেন? ভগবান শ্রী রামচন্দ্র বলেছেন